বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ইসলামিক আলোচনায়। সামনে পবিত্র ঈদুল আজহা, মুসলিম উম্মাহর জন্য এক মহান ইবাদতের সময় হলো কুরবানি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কুরবান শুধু পশু জবাইয়ের নাম, নাকি এর পিছনে রয়েছে গভীর ত্যাগ, ঈমান ও আল্লাহর প্রতি ভালোবাসার এক অনন্য শিক্ষা? আজকের ভিডিওতে আমরা জানব কুরবানির প্রকৃত অর্থ, কুরবানির ইতিহাস, কুরবানির ফজিলত, আল্লাহ কেন কুরবানি পছন্দ করেন, কাদের উপর কুরবানি ওয়াজিব এবং কুরবানির মাধ্যমে আমরা কী শিক্ষা পাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আজকের আলোচনা আপনার ঈমানকে আরও মজবুত করবে। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, কুরবানির ইতিহাস শুরু হয় মহান আল্লাহর দুই নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লামের সেই মহান ত্যাগের ঘটনা থেকে। একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করছেন। আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। তিনি তার ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লামকে বিষয়টি বললেন। তখন সেই ছোট্ট সন্তান বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন। ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এই যেন আল্লাহর প্রতি ভালোবাসার সর্বোচ্চ পরীক্ষা। যখন তারা আল্লাহর আদেশ মানতে প্রস্তুত হলেন, তখন আল্লাহ তাআলা দুব্বা ফাটিয়ে দিলেন এবং হজরত ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে সেইটি কুরবানি হয়ে গেল। সেই ত্যাগের স্মৃতি আজ মুসলিম উম্মাহ প্রতি বছর পালন করে। কুরবানির প্রকৃত অর্থ। কুরবানি শব্দটি এসেছে কুরব শব্দ থেকে, যার অর্থ নিকটবর্তী হওয়া। অর্থাৎ কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর আরও নিকটবর্তী হয়। এটা শুধু পশু জবাই নয়, বরং নিজের অহংকার কুরবানি করা, লোভ কুরবানি করা, হিংসা কুরবানি করা, দুনিয়ার মোহ কুরবানি করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এটি কত গভীর শিক্ষা আমাদের জন্য। সম্মানিত ভাই বোনেরা, এবার আসুন আমরা এখন কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করব। সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল আজহার দিনে কুরবানির সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে আর কিছু নেই। অর্থাৎ এই দিনে নামাজ, নফল ইবাদত সব কিছুর মধ্যেও কুরবানির গুরুত্ব অত্যন্ত বেশি। নাম্বার 2, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব। হাদিসে এসেছে কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে নেকি লেখা হয়। একবার ভাবুন, প্রতিটি পশুর শরীরে কত হাজার পশম থাকে। আল্লাহ কত দয়ালু। নাম্বার 3, কিয়ামতের দিন কুরবানি সাক্ষী হবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশুর কিয়ামতের দিন তার শিং, পশম ও কুরসহ উপস্থিত হবে। অর্থাৎ এই আমল কখনো নষ্ট হবে না। নাম্বার 4, ত্যাগের শিক্ষা দেয়। কুরবানি আমাদের শেখায় আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দিতে হয়। আজ মানুষ টাকা ভালোবাসে, সম্পদ ভালোবাসে, দুনিয়া ভালোবাসে, কিন্তু প্রকৃত মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। কাদের উপর কুরবানি ওয়াজিব? আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। সবাই সাথে থাকবেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা। যে মুসলমান প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব করা হয়েছে। তবে সামর্থ্য না থাকলে আল্লাহ কাউকে কষ্ট দেন না। কোন পশু কুরবানি করা যায়? এবার আসুন আমরা তা জেনে নিই। কুরবানির জন্য বৈধ পশু হলো গরু, ছাগল, ভেড়া, উট। পশু অবশ্যই সুস্থ ও ত্রুটিমুক্ত হতে হবে। অন্ধ, গুরুতর অসুস্থ বা অত্যন্ত দুর্বল পশু কুরবানি করা যায় না। ভিডিওটি এখানে শেষ নয়। এবার আসুন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হয় তা আমরা জেনে নিই। ইসলামে কুরবানির গোশত
তিন ভাগে ভাগ করা উত্তম। এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, এক ভাগ গরিব মিসকিনদের জন্য। এখানে রয়েছে সমাজে ভালোবাসা ও সহানুভূতির শিক্ষা। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যদি নিজের সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত হতে পারেন, তাহলে আমরা কি আল্লাহর জন্য নিজের অহংকার, নিজের গুনাহ ও খারাপ কাজগুলো ছাড়তে পারি না? কোরবানি শুধু পশুর জন্য নয়, এটা হৃদয়ের কোরবানি, নফসের কোরবানি, পাপ থেকে ফিরে আসার কোরবানি। আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানি কবুল করেন, আমাদের অন্তরকে তাকওয়ায় পরিপূর্ণ করে দেন। আমরা যেন শুধু পশু জবাই না করে নিজের ভেতরের অহংকার, হিংসা ও গুনাহকেও কুরবানি করতে পারি। আমিন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার জীবনকে পরিশুদ্ধ করে দিবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, একটা শেয়ার করুন এবং এরকম ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।